কবে থেকে বলতেছি একটু পালং শাক কিনতে, বলে কি বাজারে নাকি এখনও উঠে নাই। দরকার নাই ভাই, আমার কাছে তো টাকা আছেই, আব্বু তো আমাকে টাকা দেয় সবসময়। তারপর আমি আর আমার বোন চলে গেছি, গিয়ে কিনে নিয়ে আসছি। এখানে প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন এটা ভেজে নিব। এই পালং শাকের তরকারিটা যে আমার কাছে এতই মজা লাগে বলার মতো না। এই যে কেটে ধুয়ে রাখছি, কাঁচামরিচ ফালি করে রাখছি, ভাজা হয়ে গেলে এই যে নামাই নিব। এবার মাছটা ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। পালং শাক তো এটা তোর কষানোর কোনো প্রয়োজন নেই। পানি দিয়ে দিলাম হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে এবার শাকটা দিয়ে দিব। আমি ওইখানে অনেক পরিমাণেই শাক দিয়েছিলাম, পরে এটা তো মানে হয়ে যায়, এই যে কমে গেছে। কত সুন্দর একটা কালার চলে আসছে এখনই। তারপর এখানে এই যে জিরা বেটে নিব, নিয়ে এই যে সেই ভাজা মশলাটা বেটে নিব। বাটা হয়ে গেলে মশলাটা ঝোলের ভিতর দিয়ে দিব। পালং শাকের তরকারি যে এতই মজা লাগে, আর এটা ঠান্ডা হয়ে গেলে যে এতই মজা, খুবই খুবই